গুড় না চিনি কোনটা খাওয়া ভালো, বিশেষ করে যখন আপনার ডায়াবেটিস আছে? গুড় কি স্বাস্থ্যকর নাকি চিনি? দুটির মধ্যে পার্থক্য কি? আজকাল প্রায় সবাই তাদের খাদ্য থেকে চিনি বাদ দিচ্ছে কারণ চিনি আপনার স্বাস্থ্যের সবচেয়ে বড় শত্রু হিসাবে বিবেচিত হয়। অনেকেই খাবারে মিষ্টি হিসেবে গুড় ব্যবহার করছেন, কিন্তু চিনির তুলনায় গুড় কি আসলেই মানুষ মনে করে ততটা উপকারী? আসুন বিষতে ডুব দেওয়া যাক এবং প্রথমে আসুন গুড় এবং চিনির পুষ্টির মানগুলি তুলনা করি। 100 গ্রাম গুড়ে 383 ক্যালোরি থাকে আর 100 গ্রাম চিনিতে 387 ক্যালোরি থাকে। গুড়ের মধ্যে আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মতো খনিজ রয়েছে, যেখানে চিনিতে কেবল ক্যালোরি থাকে। গুড়ের এই পুষ্টিগুণই এটিকে স্বাস্থ্যকর বলে মনে করা হয়। যাই হোক, যদি আমরা গ্লাইসেমিক সূচকের কথা বলি, চিনির গ্লাইসেমিক সূচক 6.5, যা মাঝারি হিসাবে বিবেচিত হয়, অন্যদিকে গুড়ের গ্লাইসেমিক সূচক 8.4, যা বেশ উচ্চ। গ্লাইসেমিক সূচক একটি স্কেল যা নির্দেশ করে যে একটি নির্দিষ্ট খাবার কত দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায়। গ্লাইসেমিক সূচক যত কম হবে তত নিরাপদ। এর মানে হল যে গুড় খাওয়া আপনার রক্তে শর্করার মাত্রা চিনির তুলনায় অনেক দ্রুত বাড়াতে পারে। এখন প্রশ্ন জাগে, গুড় কি স্বাস্থ্যকর নাকি? আর যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে তাদের কি খাওয়া উচিত? আপনি গুড় খান বা চিনি, দুই ক্ষেত্রেই আপনার সুগার লেভেল বাড়বে। ডায়াবেটিসে আপনার গুড় এবং চিনি উভয়ই এড়িয়ে চলা উচিত। এবং যদি আপনি মনে করেন যে গুড় স্বাস্থ্যকর এবং ডায়াবেটিস থাকার সময় এটি সেবন করেন, তবে আপনি একটি বড় ভুল করছেন। যেহেতু গুড় চিনির চেয়ে কম মিষ্টি, তাই আপনি 2 চামচ গুড় খেতে পারেন, যেখানে আপনি সাধারণত 1 চামচ চিনি ব্যবহার করবেন। এর মানে হল আপনি কয়েকটি পুষ্টির জন্য দ্বিগুণ ক্যালোরি গ্রহণ করছেন এবং আপনার রক্তে শর্করার মাত্রাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি প্রাকৃতিক মিষ্টি পেতে চান, তবে আপনার স্টেভিয়া বা এরিথ্রিটলের মতো জিনিসগুলি বেছে নেওয়া উচিত। আপনি যদি চিনি বা গুড়ের পরিবর্তে ব্যবহার করতে পারেন এমন 5টি প্রাকৃতিক মিষ্টির সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের কাছে একটি পৃথক ভিডিও রয়েছে। লিঙ্কটি বর্ণনায় রয়েছে। এবং যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন, অনুগ্রহ করে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মেডউইকিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।